ওয়েলকাম টু এবিডি টেক গ্রুপ। এবিডি টেক গ্রুপে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে যে জিনিসটা নিয়ে রিভিউ করতে চলেছি বা যে অ্যাপসটা নিয়ে আজকে রিভিউ করতে চলেছি সেই অ্যাপসটা হচ্ছে যে পঞ্চায়েতের যাবতীয় কাজ আপনারা কিন্তু এখন বাড়ি থেকে বসেই বা ঘরে বসেই করতে পারেন, পঞ্চায়েত যাওয়ার কোনো প্রয়োজন নাই। হতে পারে আপনারা জানেন, অথবা যদি না জানেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নেবেন যে পঞ্চায়েতে যাবতীয় কাজ কিভাবে মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে করা যায়। তো সর্বপ্রথম আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে। এই প্লে স্টোরে যাওয়ার পর তোমরা সার্চ ইঞ্জিনে সার্চ করবে, সার্চ করবে বা লিখবে এখানে ডাব্লিউবি পঞ্চায়েত। তো ডাব্লিউবি পঞ্চায়েত লেখার পর তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম লেখা রয়েছে ডাব্লিউবি পঞ্চায়েত অ্যাপস। এই অ্যাপসে ক্লিক করবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলার পঞ্চায়েত কিন্তু অ্যাপসটা চলে এসছে। তো তোমরা এখানে সেই অ্যাপসটা ইনস্টল করে নিবা, ডাউনলোড করে নিবা। তো ডাউনলোড হওয়ার পর তোমরা এখানে ওপেনে ক্লিক করে দিবা। আর তোমরা এখান থেকে যদি ওপেন না করো তাহলে তোমরা এখানে ডিসপ্লেতে দেখতে পাবে যে ডাউনলোড হয়ে গেছে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলার পঞ্চায়েত লেখা রয়েছে। তো বাংলার পঞ্চায়েত অ্যাপসটাই ক্লিক করবা। এরপরে তোমরা সেই অ্যাপসের ইন্টারফেস পরে অ্যাপসে এন্ট্রি করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস দেখাবে। তো কতটি অ্যাপস অপশন রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। এই সমস্ত কিছু কাজ কিন্তু আপনারা থেকে আপনার নিজের মোবাইল থেকে করতে পারেন। তো এখানে যাওয়া যাক প্রথম অপশনের দিকে, নো ইউর পঞ্চায়েত। তো আপনার পঞ্চায়েত যদি না জানেন যে কোথায় রয়েছে এবং পঞ্চায়েতের মেম্বার প্রধান মেম্বার কে কে রয়েছে তা সমস্ত কিছু দেখার জন্য এই নো ইউর পঞ্চায়েতে ক্লিক করবেন। তো নো ইউর পঞ্চায়েতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত অ্যাট এ গ্ল্যান্স, কমিউনিটি মেম্বার, অর্ডার, নোটিফিকেশন, টেন্ডার সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখেন হোয়াটসঅ্যাপ সার্ভিসেস। তো আপনারা যদি হোয়াটসঅ্যাপ সার্ভিসে ক্লিক করেন তাহলে পঞ্চায়েতের যে হোয়াটসঅ্যাপ সার্ভিসেস গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু আপনি সামিল হয়ে যাবেন বা অ্যাড হয়ে যাবেন। আমরা দেখা যাক হোয়াটসঅ্যাপ সার্ভিস গ্রুপে অ্যাড হচ্ছে কিনা। এখানে দেখেন আমি কিন্তু অ্যাড হয়ে গেলাম হোয়াটসঅ্যাপ সার্ভিসেস গ্রুপে। এই দেখেন এখানে লেখা রয়েছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। এরপরে আপনারা চলে আসবেন নো কমিউনিটি মেম্বার। যদি আপনার পঞ্চায়েত এর মেম্বারদের না জানেন, তাদের নাম্বার যদি না থাকে আপনাদের কাছে, তো আপনারা এখান থেকে পঞ্চায়েতের মেম্বার এর নাম, তাদের সম্পর্কে জানতে পারেন, তাদের এমনকি মোবাইল নাম্বারও পেয়ে নেবেন। তো যাওয়া যাক প্রথম অপশনের দিকে, পঞ্চায়েত অ্যাট এ গ্লান্স। গ্লান্সে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এরকম ইন্টারফেস আসবে। তো সিলেক্ট করে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন প্রথম অপশনে। আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনারা এখানে নিজের ব্লক সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা আপনাদের পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েতের সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশন সম্পর্কে, ঠিক আছে, পঞ্চায়েতের যাবতীয় কাজ, যাবতীয় অপশনস এখানে কিন্তু দেওয়া রয়েছে। আপনারা আপনাদের নিজের মন মতো কিন্তু আপনারা এই সমস্ত কিছু ফায়দা বা সুবিধা উঠাতে পারেন। পঞ্চায়েতের যাবতীয় কাজ এখানে দেখেন, অ্যাপসটা কিন্তু খুবই ভালো এখানে ইন্টারফেসটা করেছে। তো ধরে নেন মানা যাক আপনি কোনো কিছু পঞ্চায়েতের মেম্বার সম্পর্কে জানেন না, বা পঞ্চায়েতের মেম্বার বা পঞ্চায়েতের প্রধান কে রয়েছে তাদের কোনো ডিটেলস সম্পর্কে আপনি জানেন না, এমনকি তাদের নাম্বারও আপনার কাছে নাই। তো আপনারা কিভাবে তাদের নাম্বার নেবেন বা তাদের সম্পর্কে জানবেন যে পঞ্চায়েতে কে কে মেম্বার রয়েছে, ঠিক আছে। তো জানার জন্য তাদের সম্পর্কে, পঞ্চায়েতের সম্পর্কে জানার জন্য এখানে আপনারা নো ইউর জিপি মেম্বার পঞ্চায়েতের মেম্বার সম্পর্কে আপনারা কিন্তু এখানে জানতে পারবেন, বা তাদের নাম বা তাদের মোবাইল নাম্বারও দেখতে পাবেন এখানে, এমনকি তাদের মোবাইল নাম্বারও দেখতে পাবেন। তো নো ইউর জিপি মেম্বারে ক্লিক করবেন। নো ইউর জিপি মেম্বারে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েতের যে সমস্ত মেম্বারগুলো রয়েছে, সমস্ত মেম্বার, সঞ্চালক, এমনকি প্রধানকেও দেখতে পাবেন। এখানে দেখেন লেখা রয়েছে আলিয়ারা খাতুন। আলিয়ারা খাতুন এর মোবাইল নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনার প্রয়োজন থাকলে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। এখানে আলিয়ারা খাতুন কিন্তু সঞ্চালক হিসেবে কাজ করছেন সেই পঞ্চায়েতে। এরপরে চলে আসবেন শারফিনা খাতুন। শারফিনা খাতুনও মেম্বার রয়েছে, এর মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। ত্রিদীপ মন্ডল, এ কিন্তু গাজীনগর পঞ্চায়েতের মেম্বার রয়েছে।
এইভাবে প্রত্যেকটা পঞ্চায়েতের আপনারা কিন্তু মেম্বার সম্পর্কে জানতে পারেন, এমনকি তাদের মোবাইল নাম্বারও কিন্তু এখান থেকে নিতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতটা মেম্বার রয়েছে, আর এই যে পঞ্চায়েতের প্রধান রয়েছে, এই প্রধানের নামটা হচ্ছে রমিশা বিবি। এই দেখো এখানে লেখা রয়েছে রমিশা বিবি, কিন্তু রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছে, এর নাম্বারও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা এইভাবে যে কোনো পঞ্চায়েতে কিন্তু মেম্বার সম্পর্কে জানতে পারেন, সেখানকার সঞ্চালক, মেম্বার, এমনকি প্রধানের নাম্বারও নিতে পারেন। এইভাবে আপনারা যে কোনো পঞ্চায়েতে মেম্বার সম্পর্কে জানতে পারেন, অনেক কিছু কাজ আপনারা এখান থেকে করতে পারেন। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা ফার্স্ট অপশনের দিকে। আনি যদি আপনার গ্রাম পঞ্চায়েতের লোকেশন আপনি না জানেন, তাহলে কিভাবে আপনারা গ্রাম পঞ্চায়েতের লোকেশনটা অ্যাক্সেস করতে পারেন। তো আপনারা এখানে ক্লিক করবেন অ্যাড্রেস অফ গ্রাম পঞ্চায়েত। তো অ্যাড্রেস অফ গ্রাম পঞ্চায়েতে ক্লিক করার পর এখানে লেখা রয়েছে ফুল ইনফরমেশনটা, রাজনগর গ্রাম পঞ্চায়েতটা কোথায় অবস্থিত বা কোথায় অবস্থান করছে। তো এখানে লেখা রয়েছে লোকেশনটা, এমনকি লোকেশন আপনি না জানেন এখানে কন্ট্যাক্ট করতে পারেন। দেখেন একটা নাম্বার দেওয়া রয়েছে, হেল্পলাইন নাম্বার। তো এখানে পুরো ডিটেলসে কিন্তু লোকেশনটা দেওয়া রয়েছে, এমনকি জিপিএস অপশনে ক্লিক করার পর কিন্তু আপনারা হতে পারে সেই লোকেশনটা অ্যাক্সেস করতে পারেন অপশনে। এরপর আমি সেই লোকেশনটা অ্যাক্সেস করছি এখানে। তো আমার এখান থেকে কতক্ষণ টাইম লাগবে যেতে, এটাও কিন্তু এই অ্যাপসের মাধ্যমে বলে দিচ্ছে। তো আমার মতে খুবই সুবিধা এই অ্যাপসটা। ঠিক আছে, তো তোমরা তোমাদের নিজের মার্জি অনুযায়ী কিন্তু ইউজ করতে পারো। আমার এখান থেকে আধ ঘন্টা লাগবে বলছে যেতে। এখানে পুরো লোকেশনটা দিয়ে দিচ্ছে, এমনকি অ্যাক্সেস করতেও দিয়ে দিচ্ছে। এরপরে চলে আসি জিওগ্রাফিক ইনফরমেশন। তো জিওগ্রাফিক ইনফরমেশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিওগ্রাফিক ইনফরমেশন দেওয়া রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের। এরপরে আপনারা যদি ডেমোগ্রাফিক ইনফরমেশন দেখতে চান তাহলে এখানে ক্লিক করেন। তো এখানে সাধারণত ডেটা নট ফাউন্ড দেখাচ্ছে, ঠিক আছে, কিছু গন্ডগোল রয়েছে, হতে পারে। তারপরের অপশনে যাওয়া যাক, নয়র সভাধিপতি। সভাধিপতি সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারেন এখানে। তো সভাধিপতি এখানে লেখা রয়েছে, দেখেন। তো সভাধিপতি রানা রুবিয়া সুলতানা, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। তো সভাপতি রুবিয়া সুলতানা। এরপরে আপনারা নয়র সভাপতি, ওটা সভাধিপতি, এটা সভাপতি কিন্তু বলছি, ঠিক আছে, সভাপতি। এখানে বলছে পায়েল দাস। এরপরে আনোয়ারা বেগম। এরপরে নয়র মেম্বার, এটা তো আমি প্রথমে বললাম তোমাদের, এটা আর বলার কোনো প্রয়োজন নাই। এরপর চলে আসি অ্যাম্বুলেন্স। তো ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে, ঠিক আছে, এটা হতে পারে ডাটা দেওয়া হয়নি এই অ্যাপসের মধ্যে। ফায়ার স্টেশন, ফায়ার স্টেশনে আপনারা দেখতে পাবেন এখানে ফায়ার স্টেশনের কোনো ধরনের তথ্য বা ডাটা দেওয়া হয়নি এখানে। এরপরে চলে আসেন পুলিশ স্টেশন। তো এখানে আপনারা পুলিশ স্টেশনে যদি আসেন তাহলে কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে হতে পারে কোনো পুলিশ স্টেশন নাই, অথবা এরকম ডাটা বা তথ্য বা ইনফরমেশন দেওয়া হয়নি, হতে পারে, সেই জন্য এই গন্ডগোলটা হচ্ছে। ঠিক আছে, ডাটা দেখায় না কোনো ধরনের ইনফরমেশন বা তথ্য। এরপরে চলে আসেন বাংলা সহায়তা কেন্দ্র। বাংলা সহায়তা কেন্দ্রের কোনো ধরনের ডাটা দেওয়া নাই। তো প্রত্যেকটা অপশন আপনারা এইভাবে ক্লিক করে দেখে নেবেন। ঠিক আছে, এখানে কিন্তু হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার গাজীনগর মালঞ্চল মধ্যে কিন্তু দেওয়া রয়েছে, হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার এখানে দেওয়া রয়েছে, এমনকি হেল্পলাইন নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে, লোকেশন দেওয়া রয়েছে। এরপরে আপনারা চলে আসেন ডক্টর হেলথ ওয়ার্কার, এখানেও কিন্তু কোনো ধরনের ইনফরমেশন দেওয়া নাই। এরপরে চলে আসেন ব্যাংক। তো গাজীনগর মালঞ্চল গ্রাম পঞ্চায়েতের এই লোকেশনের মধ্যে কিন্তু একটা ব্যাংক পড়ে, সেই ব্যাংকের নামটা কিন্তু এখানে দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এবং মোবাইল নাম্বারও দেওয়া হয়েছে। এরপরে আমরা চলে আসেন এটিএম। তো এটিএম এর কিন্তু এখানে দেওয়া নাই, ঠিক আছে, এটিএম তো আছে কিন্তু হতে পারে তার ইনফরমেশন বা ডাটা বা তথ্যটা কিন্তু এখানে অ্যাড করতে ভুলে গেছে অথবা দেয়নি। এরপরে চলে আসি পোস্ট অফিস। গাজীনগর মালঞ্চের মধ্যে একটাই পোস্ট অফিস রয়েছে এই লোকেশনের মধ্যে, যার নাম হচ্ছে মালঞ্চা পোস্ট অফিস। এই মোবাইল নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কিন্তু আপনারা নিতে পারেন। এরপরে চলে আসি হোমস্টে হোটেল। মানে আপনারা কোথায় কোথায় থাকতে পারেন, হোটেল মোটেল যদি থাকে পঞ্চায়েতের মধ্যে তাহলে এখানে দিতে পারে হোটেল বা।
তো এখানে দেখতে পাচ্ছেন রকি মুসলিম হোটেল, তো গাজীনগর গ্রাম পঞ্চায়েতের মধ্যে কিন্তু একটা হোটেল পড়ে যার নাম হচ্ছে রকি মুসলিম হোটেল। এই হোটেলে কিন্তু নাম্বারটা এখানে অ্যাড করা হয়েছে। এরপরে আপনারা চলে আসবেন কমিউনিটি টয়লেট, তো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এরপরে চলে আসি নেক্সট অপশন। নেক্সট অপশনের দিকে কমিউনিটি হল অ্যান্ড ওপেন ডাইভ, এখানে কিন্তু কোনো ধরনের ইনফরমেশন দেওয়া হয়নি। এরপরে চলে আসি রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে এই গাজীনগর গ্রাম পঞ্চায়েতের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের নামগুলো: দাস রেস্টুরেন্ট, স্বজন ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, ফুড রাইভার রেস্টুরেন্ট। এরপরে আপনারা চলে আসবেন রেশন শপ। তো গাজীনগর মলঞ্চা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যতগুলো রেশন শপ রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনুপনাল দাস যার নতুন মালঞ্চায় রয়েছে, এমনকি বাপন কুমার সরকার মালঞ্চায় রয়েছে, স্বপন কুমার মন্ডল এটা কিন্তু কৃষ্ণনগরে রয়েছে। এমনকি এই সমস্ত রেশন শপগুলোর নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এরপরে চলে আসি পাবলিক প্লেস, তো এখানেও কিন্তু কোনো ধরনের ইনফরমেশন দেওয়া হয়নি। এরপরে চলে আসি আদার অফিসেস, কোনো ইনফরমেশন দেওয়া নাই। ট্যুরিজম অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস, এই পঞ্চায়েতের মধ্যে এটাও তো কিন্তু কোনো ধরনের ইনফরমেশন দেওয়া হয়নি বা নাই। অ্যাওয়ার্ড অ্যান্ড অ্যাচিভমেন্ট, কোনো ইনফরমেশন নাই। এডুকেশনাল ইনস্টিটিউট, তো এখানে কিন্তু ইনফরমেশন দেওয়া হয়নি। তো এই ইনফরমেশনগুলো দেওয়া হয়নি। এডুকেশনাল ইনস্টিটিউট কিন্তু অনেকগুলো রয়েছে, এডুকেশনাল বা পড়াশোনার জায়গা বা স্থল, এখানে অনেকগুলো স্কুল রয়েছে পঞ্চায়েতের মধ্যে, এখানে দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে যে হতে পারে নাম্বার অফ স্কুল বেশি হতে পারে, অথবা স্কুলের সংখ্যা বেশি, তাই এখানে সেই সমস্ত স্কুলের কিন্তু ডাটা বা ইনফরমেশনগুলো দেওয়া সম্ভব হয়নি। পরে চলে আসি ইন্ডাস্ট্রি, তো এখানে গাজীনগর মলঞ্চা গ্রাম পঞ্চায়েতের মধ্যে ইন্ডাস্ট্রি যদি থাকে তাহলে এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, তো আপনারা দেখে নেবেন ভালোভাবে। এরপরে চলে আসি ইলেকট্রাল ইনফরমেশন। তো ইলেকট্রাল ইনফরমেশন আপনারা আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনফরমেশন দেওয়া রয়েছে। তো এইভাবে প্রত্যেকটা অপশন সম্পর্কে আপনারা কিন্তু জানতে পারেন, ঠিক আছে। এমনকি এই পঞ্চায়েতের মধ্যে যতগুলো টেন্ডার, সমস্ত টেন্ডার কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো টেন্ডার, গাজীনগর মলঞ্চা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যতগুলো টেন্ডার রয়েছে সমস্ত কিছু টেন্ডার কিন্তু এখানে লিস্ট দেওয়া রয়েছে, তো আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটা অপশনের ইউজ করতে পারেন বা জানতে পারেন প্রত্যেকটা অপশন সম্পর্কে। আর এখানে কিন্তু কিছু কিছু অ্যাপস রয়েছে আর কিছু কিছু ওয়েবসাইট রয়েছে, যেরকম পঞ্চায়েতের যাবতীয় সার্টিফিকেট পাওয়ার জন্য, সেটা রেসিডেন্ট হোক অথবা পঞ্চায়েত সার্টিফিকেট হোক অথবা রেসিডেন্ট অথবা ইনকাম ট্যাক্স সার্টিফিকেট হোক অথবা ক্যারেক্টার সার্টিফিকেট হোক, সমস্ত কিছু পঞ্চায়েতের সার্টিফিকেট পাওয়ার জন্য কিন্তু তোমাদের এই যে অপশনটা দেখতে পাচ্ছ 6 নম্বর অপশনটা বা 6 নম্বর যে অ্যাপ্লিকেশনস অ্যান্ড ডাউনলোড জিপি সার্টিফিকেট লেখা রয়েছে দেখুন। তো এই জিপি সার্টিফিকেট অপশনে ক্লিক করা মাত্রই কিন্তু এটা অন্য ওয়েবসাইট বা অন্য কোনো পেজে এখানে নিয়ে যাবে। সেই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা পঞ্চায়েতের যাবতীয় সার্টিফিকেট এখানে অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে দেখো তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি বা ক্লিক করে দেখাচ্ছি, শুধুমাত্র এই দেখো ওয়েবসাইটটা খুলে গেল, অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে এলো। তো এখান থেকে বিভিন্ন ধরনের সার্টিফিকেট কিন্তু তোমরা নিতে পারো পঞ্চায়েত কোনো যাওয়ার প্রয়োজন না বা পঞ্চায়েত থেকে তোমাদের দেবে নাও। তো এখানে দেখতে পাচ্ছ রেসিডেন্ট, ক্যারেক্টার, ইনকাম, সেম পারসন, ডিস্ট্যান্স, আনম্যারিড, কাস্ট, অথেন্টিকেশনস, এই ধরনের কিন্তু সার্টিফিকেট এখান থেকে তুমি অ্যাপ্লাই করতে পারো বা নিতে পারো। তো এখানে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু সমস্ত ধরনের কাজ হচ্ছে না, সেই জন্য এখানে কিছু কিছু ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে, আবার কিছু কিছু অ্যাপসের লিঙ্ক দিয়ে দিয়েছে। এখানে তোমাদের আরেকটা দেখাচ্ছি যে বুক গেস্ট হাউসেস, এই যে বুক গেস্ট হাউসেসে ক্লিক করবে তো তোমরা এখানে অন্য কোনো অ্যাপ ইনস্টল করতে বলবে। এখানে আমি তোমাদের ক্লিক করে দেখাচ্ছি, এই যে বুক গেস্ট হাউসেস লেখা রয়েছে, এই বুক গেস্ট হাউসেসে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে এস অপশানে ক্লিক করবে। এস অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে নিয়ে চলে গেল অন্য একটা অ্যাপসে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা যদি পঞ্চায়েত ট্যুরিজম করো, কোনো ধরনের যদি হাউসেস নিতে চাও, তাহলে তোমরা এই অ্যাপস ইনস্টল করে কিন্তু নিতে পারো বা দেখতে পারো। তো তোমরা দেখে নেবো ভালোভাবে ডিটেলস। এরপরে দেখো তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ
তো এতগুলো অপশনগুলো কভার করা কিন্তু যাবে না এই ভিডিওর মাধ্যমে, কারণ এই ভিডিওটা এমনিতে লম্বা হয়ে যাচ্ছে। তো তোমরা দেখে নিবে প্রত্যেকটা অপশন সম্পর্কে ক্লিক করে, ঠিক আছে? একটু পরে দেখে নেবে, তাহলে বুঝতে পারবা তোমরা। তাহলে আজকের জন্য বাস এটুকুই। এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবে পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য।